দিলীপ ঘোষ আত্মবিশ্বাসী, তিনি তার নিজের কেন্দ্র সহ একাধিক কেন্দ্রে জনসংযোগ করছেন, যোগাযোগ করছেন, কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপির নেতাকর্মীরা জানতে চাইছেন দিলীপ ঘোষ কোথা থেকে দাঁড়াবেন তার রাজনৈতিক ভবিষ্যৎ। দেখুন, কোথা থেকে দাঁড়াবো সেটা তো আমার উপরে নয়, সেটা পার্টির উপরে। আমি কোনোদিন ইলেকশন লড়তেও আসিনি, পদ নিতে আসিনি, সংগঠন করতে এসেছিলাম, এখনও করে যাচ্ছি। পার্টি যখন যে কাজ আমাকে দিয়ে সেটা আমি নিষ্ঠার সঙ্গে করেছি, আগামী দিনে করব। তো দেখা যাক, পার্টির যে সিস্টেম আছে সে অনুযায়ী চলছে। অন্য কোনো পার্টি তো এখন লিস্টই বানাতে পারেনি। আমাদের পার্টি ডিক্লেয়ার করেছে এটাকে একটা স্ট্র্যাটেজি হিসাবে নিয়ে আগে প্রস্তুতি করার জন্য। তো ভোট যখন যেমন এগোবে বাকি কাজও হবে, পরিষ্কার হবে সব আস্তে আস্তে। মানে দিলীপ ঘোষ মানসিকভাবে নিজে কোন আমি তো আসনের মেদিনীপুরে জন্য- কাজ করেছি, মেদিনীপুরের লোকের সঙ্গে যুক্ত আছি এবং গত প্রায় সংগঠনের দায়িত্ব থেকে মুক্ত হওয়ার পরে 1-1.5 বছর ধরে মেদিনীপুরে পড়ে থেকেছি। কালকে যদি ভোট হয় আমরা ভোট লড়বো এবং জিতবো। একটাই সিট বোধহয় আছে পশ্চিমবাংলা, সেটা হচ্ছে মেদিনীপুর। কাল যদি ভোট হয় সেখানে ভোট করে বিজেপি জিতবে। আপনার পছন্দ মেদিনীপুর? স্বাভাবিক, মানুষের সঙ্গে আমি থেকেছি, ওনারা আমাকে বিশ্বাস করেছেন। মানুষের কাজের জন্য চেষ্টা করেছি, তাদের সুখে দুঃখে থেকেছি, তারা বিশ্বাস করেন আমাকে। দাদা, দমদম জায়গাটা কেমন লোকসভা কেন্দ্র হিসেবে? দেখুন, সব জায়গায় আজকে বিজেপি জেতার মতো পরিবেশ আছে। স্ট্র্যাটেজি তৈরি করে লড়াই করবে আমাদের পার্টি, ক্যান্ডিডেট ডিক্লেয়ার হলে সেটা হয়ে যাবে। আপনি দমদম কেন্দ্র কেন্দ্র হিসেবে ভালো, আপনি কনফিডেন্ট? না, আমি তো কোনোদিন চয়েস করিনি, আমাকে পার্টি চয়েস করেছিল। তো পার্টি ভাবছে কোথায় কাকে দেবে, কি করবে। দমদম কেন, বহু বহু সিট আছে আজকে। গতবারের সিটগুলোর সঙ্গে আরও 10-12টা সিট জেতার মতো পরিস্থিতি আমরা আছি। তার প্রস্তুতি চলছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসেছেন এখানে, তো বাংলাকে যে গুরুত্ব দেওয়া হচ্ছে এটা বোঝা যাচ্ছে। শেষ প্রশ্ন, আপনাদের প্রথম তালিকা প্রকাশিত, দ্বিতীয় বা শেষ তালিকা কবে নাগাদ প্রকাশিত হতে পারে বলে দলীয় সূত্রে খবর? সেটা আমি দলীয় কাউকে জিজ্ঞেস করিনি, আপনাদের মাধ্যমে জানা যাচ্ছে 2-1 দিনের মধ্যে সেকেন্ড লিস্ট আসতে পারে। তো সে প্রসেস চলছে দিল্লিতে। আমার মনে হয় পার্টির নির্বাচনের প্রস্তুতি 2 বছর আগের থেকে আমরা শুরু করেছি। মন্ত্রীরা আসছেন, করেছেন, সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ হচ্ছে। যেমন যেমন পরিপক্কতা হচ্ছে সেরকম ঘোষণা হয়ে যাচ্ছে। দিলীপদা, নন্দীগ্রামে আহত তৃণমূল কর্মীরা, তৃণমূল কর্মীদের ওপর মারধরের অভিযোগ করা হয়েছে। ঘটনায় আহত হয়েছে 6 জন তৃণমূল কর্মী, কি বলবেন? টিএমসির কর্মীদের কি কেউ মারামারি করছে আমরা জানি না, কিন্তু নিজেরা মারামারি করে আর কেস কাচারি হয়, খুন খারাপি হয়, এটা প্রতিনিয়ত হচ্ছে। সেই জন্য আজকে যারা হেরে যাচ্ছে, যাদের কাছে লোক নেই, আমরা একদিন এরকম বলতাম যে আমাদের লোককে মেরেছে, এ করছে। আজকে তারা বলছে, মানে তারা ব্যাক এতে স্টেপে আছে, পেছনে পিছিয়ে আছে এবং মানসিক দিক দিয়ে পিছিয়ে আছে। ভয়ের পরিবেশ তাদের মনের মধ্যে আছে, তাই এ ধরনের কমপ্লেন করে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। দাদা, রবিবার মহানগরের রাস্তায় একটা জনগর্জন হবে, তার আগে কসবায় কালকে খুব গর্জন হয়েছে, তর্জন গর্জন দুপক্ষের মধ্যে হয়েছে। লিপিকা সারা মোহাম্মদ, পশ্চিমবাংলা সুশান্ত জুড়ে ঘোষ। টিএমসির মধ্যে তর্জন গর্জন চলছে, আর তাদের নেতারা খালি ডায়াস থেকে কিছু গর্জন করেন। তো সেই জন্য ওই জনগর্জন হওয়ার আগে যে গর্জন গ্রামেগঞ্জে হচ্ছে, তার সঙ্গে যে বমবন্দুক হচ্ছে, আর পাবলিক যেমন ঝাঁটা লাঠি নিয়ে দৌড়াচ্ছে, দেখা যাক কী হয়। গতবারেও গর্জন করেছিলেন, কিন্তু 12টা সিট কমেছিল, এটা যেন ভুলে না যান। পুরুষ ও মহিলা কাউন্সিলরদের মধ্যে প্রকাশ্য রাস্তায় অ্যাক্রোপলিস মলের সামনে চুলোচুলি হচ্ছে দাদা। শাহজাহানের মতো নেতা যদি এই পার্টিতে নেতৃত্ব করে, তো বাকিদের ভেবে নিন তারা কারা এই পার্টিতে চালাচ্ছে। আসল রূপটা বেরোচ্ছে। আমরা অনেক দিন ধরে বলেছি যে এই ধরনের সমাজবিরোধী